দর্শক নমস্কার জানিয়ে শুরু করছি আজকের 10টি খবর। এই 10টি খবর জানতে হবে, শুনতে হবে এবং বুঝতে হবে। তার মধ্যে অন্যতম কতগুলি খবর আছে যেগুলি পশ্চিমবঙ্গের মধ্যে কিছুদিনের মধ্যেই লাগু হবে। আমি প্রথমে শুরু করব হুমায়ুন কবির দিয়ে খবর। হুমায়ুন কবির আজকে কি বলেছে? হুমায়ুন কবির কি বলেছে যে বিজেপিকে সে একেবারে মেরে ধরে একেবারে গলা কাটিয়ে একেবারে শেষ করে দিতে পারবে। হ্যাঁ, তিনি প্রায় লাখো লাখো মুসলমানকে নিয়ে তিনি মাঠে নামবেন এবং বিজেপিকে তিনি খতম করে দেবেন, অর্থাৎ সনাতনীকে খতম করবেন। তো এবার কিন্তু হুমায়ুনের নামে কেস হয়েছে, হয়তো হুমায়ুন কবির জেলে যেতে পারেন। এটা 1 নম্বর খবর। 2 নম্বর খবর হচ্ছে এবার আসবে এক আইন, এক দেশ, এক প্রথা, এক নিয়ম, যেটা আমরা ইউসিসি নামে জানতে পারছি। এই আইনে মুসলমানদের যে বহু বিবাহ প্রথা এটা বন্ধ হবে এবং ভারতবর্ষে যে কুপ্রথা কুসংস্কারগুলি আছে তার বিরুদ্ধে কিন্তু কতগুলি নতুন আইন আসবে। তারপরে মাদ্রাসায় এবার বন্দে মাতরম গাইতে বাধ্য, কারণ মাদ্রাসা স্কুলগুলিতে সরকারি টাকা নেওয়া হয় কিন্তু সরকারি নিয়ম এবং ভারতবর্ষের যে সাংবিধানিক নিয়ম পালন করা হয় না। তার জন্য মাদ্রাসায় বন্দে মাতরম গাইতে বাধ্য করা হবে এবং ভারতের যে জাতীয় সঙ্গীত সেটা কিন্তু গাইতে বাধ্য করা হবে বা বাধ্য করা হচ্ছে। এবার 3 নম্বর খবর, আসতে চলেছে নতুন আইন সরকারি টাকা চুরি করে। আসতে চলেছে নতুন আইন সরকারি টাকা চুরি করে যে সম্পত্তি বানিয়েছে সেই সম্পত্তি সরকার প্রয়োগ করে নেবে, সেই সম্পত্তির উপর সেই ব্যক্তির কোনো অধিকার থাকবে না। তারপরে বেশি দিন আর নেই, এমন একটি আইন আসতে চলেছে, ভারতবর্ষ হবে সনাতন রাষ্ট্র, অর্থাৎ হিন্দু রাষ্ট্র। তারপরে খবরটি হচ্ছে বাংলাদেশি পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া হবে। যত বাংলাদেশি এখানে তথা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে বসবাস করছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এমন একটি আইন আসতে চলেছে এবং এই আইনের দ্বারা তাদের সম্পত্তি প্রয়োগ করে নেওয়া হবে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এবার কেন্দ্রীয় নীতি অনুসারে চলবে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কিন্তু এবার পশ্চিমবঙ্গ নীতি অনুসারে চলবে না, এবার কেন্দ্রীয় নীতি অনুসারে চলবে। তার মধ্যে অন্যতম হিন্দি ভাষা, ইংলিশ ভাষা শিখতে হবে। বাংলায় দারু ও নেশাজাতীয় দ্রব্য বন্ধ করা হবে। বাংলায় দারু এবং নেশাজাতীয় দ্রব্য বন্ধ করা হবে। তার মধ্যে থাকতে পারে যেমন গাঁজা আবাদ করা, তামাক আবাদ করা, এগুলো বন্ধ হতে পারে। তারপরে খবরটি বিশেষ করে রাজবংশী ভাষা এবার উত্তরবঙ্গে চালু হবে এবং রাজবংশী ভাষায় কথা বলতে হবে, রাজবংশী ভাষায় লেখাপড়া হবে। উত্তরবঙ্গের যে সংস্কৃতি ঐতিহ্য সব কিছু কিন্তু এবার সরকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। তারপরে আরেকটি খবর আমি বলবো, এতদিন থেকে যারা গাঁজা আবাদ করতো, ব্যবসা করতো, তাদের কিন্তু এবার গাঁজা আবাদ বন্ধ করা হবে। এটা নিশ্চিত আইন সরকার নিয়ে আসতে চলেছে। তারপরে যে ভূসম্পত্তি, ধরুন ভূসম্পত্তি কোনগুলো, আমাদের যে উত্তরবঙ্গের যে সম্পত্তি, সেই সম্পত্তিকে নিয়ে যে ছিনিমিনি খেলেছে তাদেরকে এবার কিন্তু চরম হুঁশিয়ারি দেওয়া হবে এবং তারা আইনের আওতায় আসবে এবং তাদের জেল হবেই হবে। তাছাড়া পশ্চিমবঙ্গে যে বাংলাদেশিরা সয় সম্পত্তি কিনছে তাদের বিরুদ্ধে এবার আইন হবে এবং তারা আর এই পশ্চিমবঙ্গে হয়তো সয় সম্পত্তি কিনতে পারবে না, কারণ পশ্চিমবঙ্গবাসী বাংলাদেশিকে আর সইতে পারছে না। বাংলাদেশিরা এখানে এসে অন্যায় অত্যাচার করে, রাজনীতির নামে লুট, রাজনীতির নামে অন্যায় অত্যাচার অবিচার এবং সরকারি টাকা লুট করে তারা পশ্চিমবঙ্গের অবনতি চাইছে এবং পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিচ্ছে। যেটা প্রমাণ আমরা এই বিগত সরকারের আমলে দেখেছি, যে তৃণমূলী সরকার, সেই সরকারের আমলে মুসলমান অনেক চুরি ডাকাতি বদমাশি করেছে এবং বাংলাদেশের কিছু সংখ্যক লোক এসে তার মদত দিয়েছে এবং তারা চুরি ডাকাতি করেছে। তো এই জন্য বাংলাদেশিকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে এবং বাংলাদেশি এখানে থাকতে পারবে না। আজ থেকে 10 বছর আগেও যারা হয়তো এসেছে তারাও এখানে থাকতে পারবে না, তাদের নাগরিক কার্ড হয়তো ছিনিয়ে নিতে পারে সরকার। এটা আইন আসবে, কারণ পশ্চিমবঙ্গে ধর্মশালা খুলে দেওয়া হয়নি, এটা সরকার বলেছে এবং বাংলাদেশি এখান থেকে পালাও সেটা কিন্তু সরকার ঘোষণা করে দিয়েছে। তো আমি আজকে এই 10টি খবর আপনাদেরকে দিলাম। আপনারা অবশ্যই খবরগুলি মূল্যায়ন করে দেখবেন যে এই খবরের ভিত্তিতে আপনারা কতটা উপকৃত হলেন না, অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।